আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। ইউআরএম রয়্যাল ফ্যামিলিতে তোমাদের স্বাগতম। দেখো আমি উজানের জন্য এখন দুধ জাল দিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ছানাটাও কাটা হয়ে গেছে। ছানাটা আমি একটু নেড়ে নামিয়ে দেবো। তারপরে দেখো আজকে আমি ব্রেকফাস্ট বানাবো, ডিম পোস্ত। তার জন্য আমার 3টে ডিম দরকার আর 3টে পেঁয়াজ। তুমি এখানে অনেক পেঁয়াজ, বেশি পেঁয়াজ লাগে, তো আমি 3টে ডিম দিয়েছি যেহেতু, সেই জন্য 3টে পেঁয়াজ দিয়েছি। তোমরা যতগুলো ডিম দেবে ততগুলো পেঁয়াজ দেবে, পেঁয়াজটা যেন বেশি দরকার। তারপরে দেখো এদিকে পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন দিয়েছি 5-6 কোয়া মতো, আর একটু আদা দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এটা কী করে নেব, আমি এটা ফাটিয়ে নেব। তারপরে দেখো কড়াই গরম করতে দিয়েছি। এদিকে আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো একটু নেড়ে নিয়ে আমি ডিমটা এবার দিয়ে দেব। ডিমটা এবার ঢেলে দেবো। দেখো আমি ডিমের ভুজিয়া করে নেব। ডিমটা ঢেলে দিয়ে আমি ভেঙে কুচি কুচি করে নেব। দেখো ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, বেশ মোটা মোটা হয়ে থাকে, সেরকমভাবে করতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, যাতে কোনো আষ্টে গন্ধ না থাকে। তারপর ওটা আমি ঢেলে নিয়েছি। আবার ওই কড়াই ঢেলে নেওয়ার পর ওই কড়াইতে আবার আমি তেল দিয়ে দেব। অনেকটা একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে দেখো। তারপরে আমি ওতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কষিয়ে যেগুলো রেখে দিয়েছিলাম সেটাই আমি ওখানে দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। দেখো ভাজার পর তারপরে একটু লাল লাল হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, দেখো একটু নুন দিয়ে দিয়েছি। দেখো লাল লাল হয়ে গেছে। এই পরে আমি ওই পেস্টটা এখানে দিয়ে দেবো। যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো। ওই পেস্টটা দেওয়ার পর আবার আমি নেড়ে নেবো। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলেই হবে। দেখো কত সুন্দর হয়েছে। একটু আমি হলুদ দিয়ে দেবো আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর আবার নাড়তে থাকবো, মশলাটা কষুক। দেখো কত সুন্দর হয়েছে কষানোটা। ততক্ষণ চলো আবার দেখি। এই দেখো তেল ছেড়ে দিচ্ছে, কত সুন্দর হয়েছে কষানোটা। এই সময় আমি ওই ডিমটা দিয়ে দেবো। আবার ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে দিয়ে আবার একটু, দেখো তেলটা কতটা ছেড়ে দিয়েছে। এরপর ধনে পাতা দিয়ে দিচ্ছি। নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেবো। আমি এটা কোনো রেসিপি বলছি না, আমি রান্না করেছি, জাস্ট তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা ট্রাই করো, খেতে অসাধারণ হয়েছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ট্রাই করো। দেখো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর একটা প্লেটে ঢেলে দিচ্ছি। কত সুন্দর লাগছিলো খেতে, খুব সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে দেখো চলো আমি এবার রুটি করে নেবো। আটা নিয়ে নিয়েছি, এবার রুটি বানাবো। আটাটা দেখো মাখা হয়ে গেছে, এবার রুটিটা করে নিই। চলো দেখো রুটি বানানোর হয়ে গেছে। রুটি বানিয়ে আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি, আর এদিকে খেতে দিয়ে দেবো আমার শ্বশুরমশাইকে। এই দেখো আমার শ্বশুরমশাইয়ের খাবার, এটা আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো। আর এই দেখো গরম গরম রুটি আছে হটপটে, এসে তোমার দাদাভাইকে খেতে দেবো। চলো তোমার দাদাভাইদের জন্য খাবার বেড়ে দিয়েছি। এখানে ওর জন্য লেবুটা নিয়ে নিয়েছি, আর ওকে খাবার দেবো। আমার ছেলে আর তোমার দাদাভাই খাবে। চলো ওরা খেয়ে কি বলে দেখি। পূজান, তুমি কি খাচ্ছ? কেমন হয়েছে? সো বন্ধুরা, তোমরা যদি ডিম পোস্ত আর রুটি খেতে যাও তাহলে আমাদের বাড়ি চলে এসো। বাই। আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। আল্লাহ হাফেজ।